আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব অসহায় মনে করি, যখন মনে হয় চারপাশের সবকিছু যেন প্রতিকূলে চলে যাচ্ছে, সমস্যাগুলো পাহাড়ের মতো বিশাল আকার ধারণ করেছে এবং কোনো থান খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক সেই কঠিন সময়গুলোতে আমাদের সবচেয়ে বড় শক্তি কি হতে পারে? আমাদের সবচেয়ে বড় শক্তি হল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করা। দোয়া হল ইবাদতের মগজ। এটি এমন এক হাতিয়ার যা মুমিনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত ৬০। যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন, আর যে চায় না তার ওপর অসন্তুষ্ট হন। আজ আমরা এমন একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করব যা স্বয়ং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিখিয়েছেন। এই দোয়াটি শুধু কয়েকটি শব্দ নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, সফলতা এবং আল্লাহর রহমত বয়ে আনার এক শক্তিশালী মাধ্যম। ইনশাআল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সেই মহামূল্যবান দোয়াটি কি, এর অর্থ কতটা গভীর এবং কিভাবে এই দোয়া আপনার জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, দুশ্চিন্তা আসবেই। এগুলো জীবনেরই অংশ। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে তার একজন রব আছেন যিনি সব শোনেন এবং সব দেখেন। যখন একজন বান্দা একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাত তোলে, তখন আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য, প্রতিটি সমস্যার জন্য দোয়া শিখিয়েছেন। এর মধ্যে এমন কিছু দোয়া রয়েছে যা অত্যন্ত ব্যাপক এবং প্রভাবশালী। আজ আমরা যে দোয়াটি নিয়ে কথা বলবো সেটি এমনই একটি দোয়া যা আপনার দুনিয়া এবং আখেরাত উভয়ের জন্য কল্যাণকর। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। আসুন আমরা এই দোয়ার প্রতিটি অংশের অর্থ বোঝার চেষ্টা করি এবং অনুধাবন করি এর মাহাত্ম্য কতটা গভীর। প্রথম অংশ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের ক্ষমা ও নিরাপত্তা কামনা করছি। এখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, আফওয়া এবং আফিয়াহ। আফওয়া অর্থ হল ক্ষমা। আমরা প্রতিনিয়ত জেনে বা না জেনে কত শত গুনাহ করে ফেলি। এই গুনাহগুলো আমাদের অন্তরকে কালো করে দেয়, আমাদের জীবন থেকে বরকত কেড়ে নেয় এবং আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাই ক্ষমা প্রার্থনা করা আমাদের জন্য অপরিহার্য। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের সমস্ত গুনাহের জন্য মার্জনা ভিক্ষা করছি। আর আফিয়াহ অর্থ হল নিরাপত্তা বা সুস্থতা। এটি একটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ। এর মানে হল সব ধরনের বিপদ, কষ্ট, অসুস্থতা, দুশ্চিন্তা এবং ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক, আত্মিক এবং আর্থিক নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। যখন আমরা আল্লাহর কাছে আফিয়াহ চাই, তখন আমরা বাস্তবে তার কাছে জীবনের সকল ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করি। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, আমরা এই ক্ষমা এবং নিরাপত্তা শুধু দুনিয়ার জীবনের জন্য চাইছি না, বরং আখেরাতের জীবনের জন্য প্রার্থনা করছি। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের জীবন অনন্তকালের। সেখানে আল্লাহর ক্ষমা ও নিরাপত্তা ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নেই। দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাই আমার দিনের ক্ষেত্রে, আমার দুনিয়ার ক্ষেত্রে, আমার পরিবার পরিজনের ক্ষেত্রে এবং আমার ধন সম্পদের ক্ষেত্রে। একটু গভীরভাবে চিন্তা করুন। এই অংশে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি দিক উল্লেখ করে আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি। 1. আমাদের দিন।
আমাদের ঈমান হল আমাদের সবচেয়ে বড় সম্পদ। কত মানুষ আছে যারা পথভ্রষ্ট হয়ে যায়, ঈমান হারিয়ে ফেলে। শয়তান প্রতিনিয়ত আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টায় লিপ্ত। তাই আমাদের দিনের হেফাজতের জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য আল্লাহর সাহায্য চাওয়া অত্যন্ত জরুরি। 2. আমাদের দুনিয়া। এর মধ্যে আমাদের জীবিকা, কাজকর্ম, সামাজিক সম্পর্ক সবকিছুই অন্তর্ভুক্ত। আমরা আল্লাহর কাছে আমাদের দুনিয়াবী জীবনকে সহজ, সুন্দর এবং কল্যাণময় করার জন্য প্রার্থনা করছি। 3. আমাদের পরিবার পরিজন। আমাদের স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাই, বোন এরাই আমাদের সবচেয়ে কাছের মানুষ। তাদের সুখ, শান্তি, সুস্থতা এবং নিরাপত্তা আমাদের কাছে অনেক মূল্যবান। এই দোয়ার মাধ্যমে আমরা তাদেরও আল্লাহর নিরাপত্তায় সঁপে দিচ্ছি। 4. আমাদের ধন সম্পদ। আল্লাহ আমাদের যা কিছু রিজিক দিয়েছেন তা যেন আমাদের জন্য ক্ষতিকর না হয়, হারাম পথে অর্জিত না হয় এবং এর হিসাব যেন আমাদের জন্য কঠিন না হয়ে যায়, সেই নিরাপত্তা আমরা আল্লাহর কাছে চাইছি। 4র্থ অংশ, আল্লাহুম্মাস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। অর্থাৎ, হে আল্লাহ, আমার লজ্জাজনক বিষয়গুলো গোপন রাখুন এবং আমার ভয় ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করুন। 4র্থ অংশ, আল্লাহুম্মা হফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতায়া মিন তাহতি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে হেফাজত করুন আমার সম্মুখ থেকে, আমার পেছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার ওপর থেকে। আর আমি আপনার মহত্বের ওসিলায় আমার নিচ থেকে আকস্মিকভাবে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি কখনো পড়া বাদ দিতেন না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5074, সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 3871। চিন্তা করে দেখুন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি যদি প্রতিদিন নিয়ম করে এই দোয়া পাঠ করে থাকেন, তাহলে আমাদের জন্য এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটি শুধু কয়েকটি আরবি বাক্য নয়, এটি আল্লাহর কাছে আত্মসমর্পণের এক পূর্ণাঙ্গ রূপ। এই দোয়ার মাধ্যমে আমরা স্বীকার করি যে আমরা দুর্বল, আমরা অসহায় এবং আল্লাহর সাহায্য ছাড়া আমাদের এক মুহূর্ত চলার ক্ষমতা নেই। এখন প্রশ্ন হল, কিভাবে এই দোয়াটিকে আমাদের জীবনের অংশ করে নেব? 1. মুখস্থ করুন এবং অর্থ বোঝুন। দোয়াটি মুখস্থ করার চেষ্টা করুন। যখন আপনি এর অর্থ বুঝে পাঠ করবেন, তখন আপনার অন্তরে এর প্রভাব অনেক বেশি হবে। আপনার প্রার্থনায় একনিষ্ঠতা এবং একাগ্রতা আসবে। 2. প্রতিদিন আমল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এটি পাঠ করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিতে পারেন। 3. বিশ্বাস ও ইয়াকিন রাখুন। পূর্ণ বিশ্বাসের সাথে দোয়া করুন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি আপনাকে অবশ্যই রক্ষা করবেন। দোয়ার কবুলিয়াতের জন্য তাড়াহুড়ো করবেন না, বরং ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখুন। 4. দোয়া কবুলের অন্যান্য আদব মেনে চলুন। দোয়া করার আগে পবিত্রতা অর্জন করুন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন। বিনয়ের সাথে মিনতি সহকারে দোয়া করুন। মনে রাখবেন, দোয়া মুমিনের হাতিয়ার। যখন আপনি এই দোয়াকে আপনার জীবনের অংশ করে নেবেন, তখন ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মন থেকে অহেতুক ভয় ভীতি দূর হয়ে যাবে। আপনি অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। জীবনের ছোট বড় সমস্যায় আপনি হতাশ না হয়ে আল্লাহর উপর নির্ভর করতে শিখবেন। আপনার পরিবার ও সম্পদে বরকত আসবে এবং সবচেয়ে বড় কথা হল, আপনি আল্লাহর সাথে এক গভীর ও মজবুত সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন। এই দোয়াটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য কতটা প্রয়োজন। এটি আমাদের অহংকারকে চূর্ণ করে দেয় এবং আমাদের বিনয় হতে শেখায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের নিরাপত্তা ও শান্তি শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায়।
প্রিয় দর্শক, আসুন আমরা আজ থেকেই এই মহামূল্যবান দোয়াটি আমাদের জীবনে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করি। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠের মাধ্যমে আমরা নিজেদের, আমাদের পরিবারকে এবং আমাদের সম্পদকে আল্লাহর নিরাপত্তায় সঁপে দিই। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই একটি দোয়ার আমল আপনার জীবনকে কতটা শান্তিময় ও বরকতময় করে তুলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটি বোঝার, মুখস্থ করার এবং নিয়মিত আমল করার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা দান করেন। আমাদের দিন, দুনিয়া, পরিবার এবং সম্পদে তার রহমত ও বরকত নাজিল করুন। আমাদের সমস্ত ভয়কে নিরাপত্তায় এবং সমস্ত দুশ্চিন্তাকে প্রশান্তিতে রূপান্তরিত করে দিন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমিন।